প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে অনলি দুইটা মুরগির একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে দেখুন, এর ঘাটটা কিন্তু পুরোপুরি মাটির নিচ হয়ে গেছে। তে যেহেতু এই দুইটা মুরগির সমস্যা হয়েছে, তে এই রকম যদি আপনার খামারে বা আপনার বাড়িতে যদি মুরগির সমস্যা হয়, তাহলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন সেটা আমি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করবে এবং দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। মূলত এই যে দুইটা সমস্যা, এই দুইটা সমস্যার প্রধান কারণই হচ্ছে দুইটা। এক, এটা রানীক্ষেত হতে পারে। দুই, এটা ঠান্ডা জনিত সমস্যার কারণে হতে পারে। রানীক্ষেত রোগের লক্ষণও যেটা আমি জানি এবং যেটা দেখছি, সেটা এই দুইটা মুরগির সম্ভবত রানীক্ষেতের সমস্যা হওয়ার কারণ হচ্ছে দেখুন, ঘাড়টা কিন্তু বেঁকা করে দিয়েছে এবং চোখটা কিন্তু বন্ধ। দেখুন একেবারে ঘাড়টা কিন্তু নিচ করে দিয়েছে। এরকম কিন্তু রানীক্ষেতের যে লক্ষণগুলো আছে, তার কয়েকটা লক্ষণ কিন্তু এই মুরগির মধ্যে দেখা যাচ্ছে। আপনারা রানীক্ষেত মুরগি হলে, যদি আপনারা, যেহেতু আমি গত ভিডিওতে আমি কিন্তু শীতের আগে কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন, পারলে গাম্বুরা ভ্যাকসিনটাও কিন্তু করে নেবেন, যেহেতু সামনে ঠান্ডাজনিত সমস্যা। এটা কিন্তু আমার খামারে হয়নি, আমি জাস্ট একটা বাড়ি থেকে এই ভিডিওটা আর কি করছি। আলহামদুলিল্লাহ আমার খামারে এখনও এই ধরনের সমস্যা হয়নি। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা একদম সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি আপনারা চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে কিন্তু এই মুরগির দুইটা কিন্তু সুস্থ করতে পারবেন, বা আপনাদের মুরগির যদি সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ সুস্থ করতে পারবেন। যেহেতু রানীক্ষেতের সমস্যা যদি আপনার মুরগির হয়ে থাকে, বা এখনও পুরোপুরি আপনি ভ্যাকসিন দেননি, মুরগির যদি ভ্যাকসিনটা, রানীক্ষেত ভ্যাকসিনটা যদি না দিয়ে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন যে রানীক্ষেত ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তার কারণ রানীক্ষেত ভ্যাকসিনের দামটা কিন্তু তেমন না, মাত্র 25 টাকা, এটা সরকারি। আর আপনি যদি বাইরে থেকে যদি ভ্যাকসিনটা কেনেন, তাহলে কিন্তু একটু বেশি দাম দিয়ে আপনাদেরকে ভ্যাকসিনটা কিনতে হবে। আপনারা যদি চান অনলি ঘরোয়াভাবে, একদম ঘরোয়াভাবে আপনারা চাইলে এই রকম মুরগিকে সুস্থ করতে পারবেন। এই মুরগিকে অবশ্যই সুস্থ করা খুব টাফ। তারপরেও আমি বলছি, আপনারা কেরোসিনের তেল, ওই যে কেরোসিনের তেল, যেহেতু আপনারা জানেন যে ব্রয়লার মুরগির ফিডের মধ্যে কিন্তু সব রকম পুষ্টিকর খাবার থাকে। এই জন্য অবশ্যই আপনার মুরগি যদি এরকম সমস্যা হয়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিডটা দিতে। যেহেতু মুরগির ফিডটা কিন্তু নরম, পানি দিলে কিন্তু অবশ্যই নরম হয়ে যাবে এবং দ্রুত কিন্তু হজম হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমি ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু আমি রেখেছি। অনলি 2 থেকে 3 ফুট কিন্তু আমি কেরোসিনের তেলটা দিয়ে দিয়েছি। কেরোসিনের তেল যেহেতু দিয়ে দিয়েছি, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ঘরোয়াভাবে আপনাদের সবার রান্নাঘরে কিন্তু হলুদটা কিন্তু আপনার রান্নাঘরে, সবার রান্নাঘরে কিন্তু হলুদটা থাকে। আমার হাতে দেখছেন, এটা কিন্তু হলুদ। এটা কিন্তু কাঁচা হলুদ হইলে সবচেয়ে ভালো হয়। তারপরেও যদি কাঁচা হলুদ না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনারা রান্না যে করেন, যে হলুদ দিয়ে, ওই হলুদটা দিয়েই কিন্তু আপনারা এটা চিকিৎসা করতে পারবেন। দেখুন আমি কিন্তু এই দুইটাই নিচ্ছি। হলুদ এবং কেরোসিনের তেল আমি কিন্তু এখন খাবারের সঙ্গে মিক্সড করব। মিক্সড করে, যেহেতু এই মুরগিটা কিন্তু এখন কিন্তু কোনো রকম খাবার সে কিন্তু খাবে না, তাকে কিন্তু বেশি জোরও করতে পারবেন না। তার কারণ যদি আপনি বেশি জোর করে মুরগির গালের মধ্যে দিতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার মুরগির গালের যে ললিটা আছে, ওইটার নিচে কিন্তু যাবে না এবং কিন্তু হজমটাও হবে না। এই জন্য অবশ্যই আপনাকে এটা আস্তে আস্তে এটা কিন্তু খাওয়াতে হবে। আপনি কিন্তু একবারেই যে আপনারা এইটা খাওয়াবেন তা কিন্তু না, অবশ্যই আধা ঘন্টা পর পর কিন্তু আপনারা পানির সঙ্গে মিক্সড করে, একদম গুঁড়া করে, অর্থাৎ দেখবেন যে পানিতে যদি খাবারটা দেন, দেখবেন একদম নরম হয়ে যাবে। ওইভাবে যদি আপনারা নরম করে যদি এই মুরগির গালের মধ্যে যদি দিতে পারেন, তাহলে কিন্তু এই মুরগিটা কিন্তু খাবে।
এবং আপনি যদি শক্ত শক্ত করে দেয়া থাকে অবশ্যই আপনারা বিরত থাকবেন। তার কারণ যদি আপনি জোর করে দেন তাহলে কিন্তু এই মুরগিটা সমস্যা হইতেই পারে। তে এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, বিশেষ করে এরকম ঝিমানো মুরগি, যেহেতু এখন শীত আসতেছে আর এই রানীক্ষেতে সমস্যা হওয়ার কয়েকটি কারণ রয়েছে। সেটা হচ্ছে আপনি যদি ভ্যাকসিন না দিয়ে থাকেন এবং আপনার ঘরটা যদি ময়লা বা জীবাণু মুক্ত যদি না থাকে এবং আপনার ঘরটা যদি ভিজা থাকে, বিশেষ করে যারা কাঠের বাক্সটা ব্যবহার করেন বা ঝুড়িটা ব্যবহার করে যে অনেক দিন নোংরা হয়ে পড়ে রয়েছে, তাহলে যদি এইরকম যদি পরিস্থিতিতে আপনাকে পড়তে হয় তাহলে কিন্তু এই মুরগিটা কিন্তু এই রানীক্ষেতের সমস্যা কিন্তু হইতেই পারে। আর রানীক্ষেত যদি একবার হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার পাশে যে মুরগিগুলো থাকবে ওই মুরগিগুলোরও কিন্তু হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে অসুস্থ মুরগিগুলো অবশ্যই আলাদা করে দিতে। যদি আপনারা আলাদা করে দিতে পারেন তাহলে দেখবেন বাদ বাকি মুরগিগুলো কিন্তু সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো ধরনের সমস্যা হবে না। এবং এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন